বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিন বাবা আজকে ডিউটি আছে, উনি চলে গেছে। আর আফরিন একদম ডিপ ঘুম, কারণ হলো স্কুল নাই। আমাদের এলাকায় একটা নতুন বেকারি হয়েছে। কতদিন হয়েছে তোমাদের বেকারি দিয়ে? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। দেখছি আমি দূরে দূরে, বাট আজকে আসছি কিনতে। কি রেডি করতেছে? কি রেডি করতেছেন ভাইয়া? শর্মা রেডি করতেছে। আচ্ছা, এখানে দেওয়া হলো শসা, গাজর, চিকেন কুক করে চপ করে দেওয়া হয়েছে। আর এটা মায়োনিজ না ভাই? আচ্ছা, এভাবে রেডি করা হচ্ছে। তা ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে রেডি করা হচ্ছে। আর এখানে কিছুটা রেডি করা হয়েছে। কত করে ভাই এটা? 80 টাকা প্রাইস। 80 টাকা। ওকে, ঠিক আছে। আর এখানে ওয়াও নাইস। এটা কি রেডি করছো? ইরানি মনো। ওয়াও, কি চিকেন? হ্যাঁ। কত করে এক পিস? 50 টাকা। 50 টাকা। ট্রাই করা দরকার। এটা সাসলিক তৈরি করছে মাশাআল্লাহ। তারপর এটা রোল পেটিস। রোল পেটিস কত করে? লং সাইজে তো ভালো, বড় সাইজে 40 টাকা প্রাইস। ওয়াও। আর এটা বার্গার বন। বার্গার বন। বন এমনি বড় সাইজে এমনি পাওয়া যাবে না বার্গার ছাড়া? না, বার্গার ছাড়া বন বিক্রি করে না। আচ্ছা আচ্ছা, উপরে কিছু নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এত বড় তোমাদের হলো। এটা ওভেন? হ্যাঁ, এটা ঠিক আছে। ওপেনিং ক্লোজিং টাইমিং কি? ওপেনিং ক্লোজিং টাইমিং কি? বন্ধ খোলা? সকাল 6টার সময় খোলা থাকে, রাত 12টা 12:30 বন্ধ করে। আচ্ছা, আর এখানে আর অন্য কোনো পাওয়া যায়? ব্রেড। ঠিক আছে। আর এটা রুটি যে শর্মার জন্য? হ্যাঁ, এটা শর্মার জন্য। ওকে ওকে ওকে, কোনো দিন বিস্কুট আছে। ঠিক। বিস্কুট আইটেমও আছে। মাশাআল্লাহ, ভালো। সব বিস্কুটের রেট কি সেম নাকি ভিন্ন? এগুলো সব 400, মিষ্টিগুলো আর নুনটা শুধু 360। নুনটা 360। হ্যাঁ, আর নিচে টুস বিস্কুট আছে। আর এটা হলো কি কোকোনাট বিস্কিট না? এটা হচ্ছে সেমাই বিস্কুট। সেমাই বিস্কিট। আচ্ছা, আমি ভাবছি কোকোনাট। এটাও সেম ওই 400 টাকা? হ্যাঁ, 400 টাকা। আচ্ছা, সবগুলো 400 টাকা। দুধ কাচ্চা এটা। দুধ কাঁচা এটাই 400? হ্যাঁ, এগুলো 400। আচ্ছা, ঠিক আছে, ভালো। এটা 360 টাকা। এটা 360 টাকা নুন টাকা। ওকে, আপনি করতে থাকেন আপনি। কাটার আছে, ব্রেড কাটার। হ্যাঁ, এটা সমোসা শেপে ব্রেড। কত করে ব্রেড? 50 টাকা। 50 টাকা। ওকে, মানে খুব ভালো নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজ হচ্ছে দেখছি। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওল্ড ঢাকায়। এটা ডিসেন্টে পাশে না? জায়গা ডিসেন্ট ছিল, ওটা বাদ হয়ে গেছে। এখন এটা হলো ট্রাস্ট অ্যান্ড টেস্টি বেকারি। ওকে, আফরিনও কিনছে ট্রাস্ট অ্যান্ড টেস্টি বেকারি থেকে। ওকে, আপনি ভাই কিছুক্ষণ আগে ডিউটি থেকে আসছে, গোসল করছে, নামাজ পড়ছে, একটু রেস্ট নিচ্ছে। বললো আমি স্টাইলে আজকে একটু ভিন্ন স্টাইলে করতেছি। এখানে বেগুন আর ডিম আলু চা, দেখে কেমন টেস্ট হয়। এই টাইমে ডাবল টেস্ট পাওয়া হবে। ইনি একজন বানাইছিল তো আমাকে এটা বললো, দেখি আমরা এরকমই 2 রকমের টেস্ট পাবো। আমি তুমিও করো, তোমারটা তো আসে। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে। আমি কোন মেহমান আসবে? আসলে দেখবা। ওকে, শাশুমার নাম নেবে না, বাপরে বাপ। ঠিক আছে, বলছে আসেই দেখবা। এনিওয়ে, এখানে চিকেন আমি ধুয়ে দেয় দিল, আমি একটু লবণ অ্যাড করছি, গরম করে ফ্রাই করবো। ইনশাল্লাহ আজকে গ্যাস আসবে, দেখানো হবে। আপনি তো আগে বলে দিল আসবে, তার দেখা হবে।
এখন আমি চিকেন ফ্রাই করতেছি মেহমানদের জন্য, একটু লাইট ফ্রাই করে উঠাই দেবো আমি। আর একটু ডাল বসাইছি রান্না করার জন্য। আজকে হঠাৎ গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেছে, কালকে খুব ভালো ছিল। চিকেন একদম লাইট ফ্রাই করা কমপ্লিট আমার। এখন চিকেন ফ্রাই করার পরে আমি কড়াই ওয়াশ করে ফেলছিলাম, আর যে অয়েলে চিকেন ফ্রাই করছিলাম এই অয়েলকে আমি আর একটা বাটিতে রেখে দিয়েছিলাম। এখন আবার এই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন করার জন্য। কুকিং অয়েল একটু ভালো মতো গরম হয়ে যায়, তারপরে পেঁয়াজ এটা আগে থেকে চক করে রাখছি রান্না করার জন্য এটা দিয়ে দিব। আর ব্যাকগ্রাউন্ড যে এরকম সাউন্ড হচ্ছে একটা নয়েজ, এটা ফিল্টারের জন্য হচ্ছে, এটা ভরা হচ্ছে তাই জন্য সাউন্ড হচ্ছে। আপনি বাবা ভালো নামাজ পড়তেছে, আমি নিচে ঘরে গেলাম। আপনি আবার নামাজ পড়তেছে আর আফিন পড়তেছে, আমি এখন নামাজ পড়তেছি না, কারণ আমার রান্না বাকি আছে। রান্না কমপ্লিট করে তারপরে ইনশাল্লাহ নামাজ পড়বো, তারাবি পড়বো। একটু ঘুমাই লাগে, গরম হয়ে গেছে দেখি পেঁয়াজ সাউন্ড করলেও গরম। পেঁয়াজ একটু লাল হইতে সময় লাগবে, কেন হঠাৎ করে এই বলছিলাম গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেছে, প্রেশার কম গেছে। আর আজকে যে মেহমান আসবে ওটা আউট অফ ঢাকা থেকে আসতেছে। এখানে ইনশাআল্লাহ ভাত কিছুক্ষণ পরে কুক হয়ে যাবে। আর এক চুলায় আমি চিকেন রান্না করতে জন্য বসাইছি। পেঁয়াজ লাইট একটু ব্রাউন হয়েছে, নরম হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু দইও দিব। এটা কিন্তু আপনার দাদি হাতে রেডি করা দই। এখন দিয়ে দিলাম সব রকমের মশলা, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ। ভালো করে মিক্স করে দিয়ে মশলা কষানো, তারপরে আমি চিকেন দিয়ে দিব। সবকিছু ভালো করে মিক্স করে দিয়ে মশলা কষানো যায়, তারপরে চিকেন দিয়ে দিব। আগে লাইট ফ্রাই করে রাখলাম, মশলা কষানো কমপ্লিট ভালোভাবে দেখে যাচ্ছে। চিকেন এখন দিয়ে দিই। মাংসকে একটু মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়, তারপরে একটু পানি দিব, কেন চিকেন কমপ্লিটলি সফট হয়নি। চিকেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, করে দিই। রান্না কমপ্লিট, আমরা একটু পরে খাবো। তো আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। মেহমান এখন পর্যন্ত আসে নাই।